বন্ধুরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার লোড হয়ে গেছে এইটা, যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পাচ্ছি না। কেটে গেল, একদম ফুল লোড হয়ে গেছে, যাকে কেটে নেব কালকে রাত্রিবেলা। এখন কোনোরকম ভিডিওটা শর্ট ভিডিও করে ছাড়ছি। এখানে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে করে নিচ্ছি, কেননা আমার এতটা যে লোড হয়ে গেছে আমি বুঝতে পারিনি, যার জন্য এটাকে আমাকে কেটে নিতে হবে। ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখন কিছুটা জল দিয়ে দিব। আমি কিন্তু কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে করছি, এখানে কিন্তু শুকনো লঙ্কার কিছুই দেইনি। একদম গ্রামের রান্না, আজ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি করে নেব। আলুটা কষানোর ভিতরে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু কাতলা মাছ দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি তরকারি করে নিচ্ছি একদম সুন্দর করে, একদম কাঁচা লঙ্কা মরিচের তরকারি। তো বুঝতেই পারছো, কাতলা মাছ আমি দিয়ে দিয়েছি। আজকে বাজারে গেলাম, সে ভিডিওটা আমি এখনও ছাড়িনি, ভিডিওটা করেছি। আমাদের এখানের বাজার, কত কিছু বাজার এনেছি, অনেক কিছু বাজার করেছি। এত সবজির দাম কম, প্রচণ্ড আমাদের এখানে সবজির দাম কম, যার জন্য শীতের দিন তো বাঙালিরা তো বোঝোই, একটু সবজি পেটে সস্তা পেলে ব্যাগ ভরে কেনে। তা আমি করেছি সেইটা, অর্থাৎ আমি বাঙালি। বাজারে গেলাম, দেখলাম মাছ বাজারে যে অনেক রকম চাষেরও কাতলা আছে। তারপর তোমার গঙ্গার কাতলা, তা গঙ্গার কাতলা 1 কেজি 350 নিয়ে নিলাম। সে মাছও দেখিয়েছি, খুব সুন্দর, একা খাই। তার ভিতরে মালিকের কাকা আসলো, এখানে পড়াশোনা করে তো, আসলো। বললাম বাবা দুটো ভাত খেয়ে নে। তা মাছ ভাজাটা সে আবার খেতে বসলো, আমি তরকারিটা করে নিচ্ছি। এখন আর একটু জাল দেবো, মাছটা দিয়ে দিয়েছি একা খাওয়ার মতো। বন্ধুরা আমি এখন একটু ধনে পাতা দিয়ে দেবো এরপর ছিটিয়ে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গরম মশলা কিন্তু কষানোর ভিতর দিয়ে দিয়েছিলাম, এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম। তরকারিটাকে আমি নামিয়ে নেব। শীতের দিনে যে কোনো সবজিতে একটু ধনে পাতা হলে খুব টেস্ট হয় খেতে, খুবই মজা লাগে। আমি এখন নামিয়ে নেবো তরকারিটা। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমি খুব খুশি হয়ে বাজিয়ে কোনো বাটা মশলা দিইনি, সব আমি গোটা গোটা মশলা, একদম প্লেন রান্না, যাতে গ্যাস অম্বল অ্যাসিড না হয়। ফুলকপি এমনি গ্যাসে, যার জন্য কিন্তু আমি সেইভাবে কোনো মশলাপাতি আমি ব্যবহার করিনি, কারণ এইভাবে প্লেন করে আমি রান্না করেছি। কারণ যত যাই হোক গ্যাস কিন্তু ছাড়ে না, গ্যাস অম্বল। এর থেকে আমি সবসময় জন্য খাওয়াটা একটু বেঁচে খাই, রান্নাটা অনেকটা পরিবর্তন করি, একমাত্র অ্যাসিডের জন্য। এটা একটু পরিবর্তন করে চলি, সেইভাবে সাবধানে চলি। আমি কিন্তু আজও গ্যাসের ট্যাবলেট খাই না। গ্যাস অম্বলের ওষুধ কিন্তু আমি আমার লাগে একমাত্র প্রেশারের ওষুধ, প্রেশারটা খুব হাই।